বল উত্তল লেন্স, ভালো করে শুনবি প্রশ্নটা। উত্তল লেন্স মুখ্য প্রকাশটা সৎ প্রকৃতির না অসৎ প্রকৃতির? বল কোন লেন্স অপসারী আলোক রশ্মিকে সমান্তরাল করে? কোন লেন্স অপসারী আলোকে সমান্তরাল করে? এটি কি লেন্স? উত্তল লেন্স। যখনই বলবো আমরা উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ, ভালো করে শুনবি, উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। দেখ এই আলোক রশ্মিটা কেমন বটে? প্রধান অক্ষের সাথে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়লে এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ার পর এটা এইদিকে বেঁকে যায় প্রতিসরণের পর। আবার আরেকটা আলোক রশ্মি দেখ, এই আলোক রশ্মিটাও প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, প্রতিসরণের পর কোন বিন্দুর উপর মিলিছে? এটাকে কি বলা হয়? উত্তল লেন্সের কোন মুখ্য প্রকাশ? তাহলে এটা দেখ প্রধান অক্ষ সবুজটা, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলল, এই বিন্দুটা কি বলা হয়? উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। যদি বলা হয় প্রথম মুখ্য প্রকাশ, তাহলে শুধু আমরা কি পরিবর্তন করব? তীর চিহ্নগুলো শুধুমাত্র পরিবর্তন করে দেবো। দেখ এই দিকে ছিল, কোন দিক করবো আমরা? এই দিক করে দেবো। এই তীর চিহ্নটাও উল্টা দিক করে দেবো। এই তীর চিহ্নগুলো দেখ, হ্যাঁ এই দিকে এসেছিল, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এদিকটা মুছে দিচ্ছি, এটা এদিকটা, এটা দেখ আরেকবার বলি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা। দেখ প্রধান অক্ষ, এটি প্রধান অক্ষ সবুজটা, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর কার উপর মিলিছে? প্রধান অক্ষের উপর মিলিছে। এই বিন্দুটা কি বলা হয়? উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি কোন লেন্সে? প্রতিফলন হবে না প্রতিসরণ? প্রতিসরণের পর কোথায় মিলিছে আলোক রশ্মিগুলো? এই বিন্দুটা কি বলা হয়? উত্তল লেন্সের। এইবারে শুধুমাত্র তীর চিহ্নগুলো পরিবর্তন করবো। দেখ এইদিকে তীর চিহ্ন ছিল, সেই তীর চিহ্নটা এই দিক করছে, এই তীর চিহ্নটাও চেঞ্জ। এদিকে দেখ এই তীর চিহ্নগুলো কোন দিকে ছিল? ওই দিকে ছিল। তীর চিহ্নগুলো আমরা কি করলাম? শুধু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে উত্তল লেন্স কি করছে? দেখ অপসারী আলোক রশ্মি না এটা অভিসারী? এই আলোক রশ্মিটা অপসারী না অভিসারী? তীর চিহ্ন দেখ, তীর চিহ্ন দেখ, আলোটা ছড়ে যাচ্ছে এখানে। অপসারী আলোক রশ্মি, অপসারী আলোক রশ্মিকে সমান্তরাল করছে কোন লেন্স? বুঝতে পারিস? এই আলোক রশ্মিটা কোথার থেকে এসছে? প্রধান অক্ষের উপর। তাহলে এইরকম বলতে পারি আমরা, প্রধান অক্ষের উপর নির্দিষ্ট বিন্দু থেকে কি আলোক রশ্মি? কোন লেন্সে? প্রতিসরণের পর কেমন ভাবে যাচ্ছে? তখন এটা কি বলবো? প্রথম মুখ্য প্রকাশ। আর আগেরটা কি ছিল? দ্বিতীয়। সমান্তরাল গেলে একটা বিন্দুতে মিলে, আগেরটা হচ্ছিল, তখন ওটা দ্বিতীয়, আর এইটা কি হচ্ছে? প্রথম। তাহলে যদি বলে অপসারী, এই লেন্সটা কি লেন্স বলা হয়? উত্তল লেন্স। উত্তল লেন্সকে অভিসারী বলে না অপসারী? অভিসারী, কনফার্ম তো? অভিসারী। কিন্তু এই আলোক রশ্মিটা কেমন এখন? অপসারী। এই অপসারী আলোক রশ্মি, আলোক রশ্মিটা অপসারী, আলোক রশ্মিটা ছুড়ে দিচ্ছি, কিন্তু লেন্সটা কি লেন্স? অভিসারী। অভিসারী আলোক রশ্মি। এই অপসারী আলোক রশ্মিটা কেমন হচ্ছে? প্রতিসরণের পর শর্ট পড়ে, ঠিক আছে। যে কোন লেন্স অপসারী আলোক রশ্মিকে সমান্তরাল করে? উত্তল লেন্স। বুঝতে পারছিস? এবার অবতলটা শুন। এটা কি লেন্স? অবতল লেন্স, তাই তো? অবতল লেন্সের এইটা কি বলবো আমরা? প্রধান অক্ষ। অবতল লেন্স এইটা প্রধান অক্ষ তো? প্রধান অক্ষের সঙ্গে যে সমান্তরাল আলোক রশ্মিগুলো পড়ছে, দেখ প্রধান অক্ষের সঙ্গে যে সমান্তরাল আলোক রশ্মিগুলো পড়ার পর কি হয়? অবতল লেন্স কি করে? আলোক রশ্মিগুলোকে ছড়াই দেয়। অবতল লেন্স কি করে? আলোক রশ্মিকে ছড়াই দেয়। তাহলে এখানে পড়ার পর এরকম ভাবে ছড়াই দিবে। যদি এরকম আর একটা আলোক রশ্মি ফেলানো হয় প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এটাকেও কি করবে? আলোক রশ্মিটাকে ছড়াই দিবে।
যদি এবার এখানে কেউ চোখ রাখে তার কি মনে হবে যে আলোটা কোনো একটা বিন্দু থেকে অপসরিত হচ্ছে বলে মনে হয়। তা এই বিন্দুটাকে কি বলবো, দ্বিতীয় না প্রথম? দ্বিতীয়। কেন? কেননা সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি কোন লেন্সে? প্রতিফলন না প্রতিসরণ? প্রতিসরণের পর দেখি মনে হচ্ছে না যে প্রধান অক্ষের উপর এই বিন্দু থেকে অপসরিত হচ্ছে, এই বিন্দু থেকে অপসরিত হচ্ছে বলে মনে হয়। এই প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুটা, এই নির্দিষ্ট বিন্দুটা কি বলবো আমরা? দ্বিতীয় মুখ্য প্রকাশ। কোনো অসুবিধা আছে কি দ্বিতীয় মুখ্য প্রকাশে? কিন্তু প্রথমটার বেলাতে আমরা কি করবো দেখ, প্রথমটা করার জন্যে আমরা তীর চিহ্নগুলো শুধু চেঞ্জ করব। এই আলোক রশ্মিগুলো দেখ, এবারে এই লেন্সটা কি লেন্স বলা হয়, অভিসারী না অপসারী? অপসারী। কেন না পড়ার পর কি করছিল, ছড়িয়ে দিচ্ছিল না। কিন্তু আলোক রশ্মিটা কি, লেন্সটা অপসারী, আলোক রশ্মিগুলো অভিসারী। কেন অভিসারী বলছি দেখ, আলোক রশ্মিগুলোকে, রশ্মিগুলো একটা বিন্দুর দিকে যাচ্ছে না, রশ্মিগুলো অভিসারী কিন্তু লেন্সটা কি অপসারী। দেখ প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুর দিকে পরিচালিত কি না, এই দুটো আলোক রশ্মি প্রধান অক্ষের উপর কোনো নির্দিষ্ট বিন্দুর দিকে পরিচালিত, কিন্তু তার আগে প্রতিসরণ হবে। প্রতিসরণের পর কেমনভাবে যাচ্ছে, সমান্তরালভাবে যাচ্ছে। এই বিন্দুটাকে আমরা কি বলবো, দ্বিতীয় না প্রথম? প্রথম। এটা কি বলবো আমরা, প্রথম। তাহলে যদি প্রশ্ন আসে ভালো করে শুনবি, অভিসারী আলোক রশ্মিকে সমান্তরাল কে করে? অভিসারী আলোক রশ্মিকে সমান্তরাল কে করে? অবতল। দেখ অভিসারী এই আলোক রশ্মিগুলো কি আলোক রশ্মিগুলো, অভিসারী আলোক রশ্মি। পড়ার পর কেমনভাবে যাচ্ছে, কি লেন্স এটা? আর যদি বলে অপসারী আলোক রশ্মিকে সমান্তরাল কে করে? উত্তর লেন্স। শর্ট দিতেই পারে এখান থেকে, মুখস্থ করলে গুলেই যাবে। ছবি দেখ, এই আলোক রশ্মিগুলো কেমন আলোক রশ্মি, অভিসারী আলোক রশ্মি। কোন লেন্স? অবতল। অবতল লেন্সে পড়ার পর কেমনভাবে গেল, তাহলে অভিসারীকে সমান্তরাল কে করে? অবতল। আর অপসারীকে সমান্তরাল কে করে? এটা কি আলাদা করে লেখার দরকার আছে? যদি কারো মনে হয় যে আমি আলাদা করে লিখবো তো লিখে নিতে পারিস, ঠিক আছে। আর না হলে যদি বুঝতে পারিস তাহলে ছবি দেখলেই বুঝতে পেরে যাবি, ছবি দেখলেই মনে পড়ে যাবে যে সমান্তরাল এই অভিসারী রশ্মিকে কে সমান্তরাল করছে। এই আলোক রশ্মিটা কেমন আলোক রশ্মি, দেখ একটা বিন্দুর দিকে যাচ্ছে না, বিন্দুর দিকে যাচ্ছে মানে কি আলোক রশ্মি, অভিসারী। তাহলে অভিসারী পড়ার পর কেমনভাবে গেল, তাহলে অভিসারীকে সমান্তরাল কে করে? অবতল। আর আগেরটা কি ছিল, উত্তল। উত্তল কোন কোন আলোটাকে করছিল, অপসারীকে সমান্তরাল করছিল। আর এটি অভিসারীকে সমান্তরাল করছে, এইটা অভিসারীকে সমান্তরাল করছে। আর উত্তল কি করছিল, অপসারীকে সমান্তরাল করছিল। যদি মনে হয় লিখবো তো লিখে নিতে পারিস। এটা কি লেন্স, উত্তল লেন্স, তাই তো? উত্তল লেন্স। দেখ এটা ধর বায়ুতে আছে, ভালো করে শোন, এটা আছে বায়ুতে। বায়ুতে প্রতিসরাঙ্ক দিয়ে আমরা বলি তো, বায়ুর প্রতিসরাঙ্ক ধর আমি ধরলাম বায়ুর প্রতিসরাঙ্ক একদম কম, তো ঠিক আছে, তা আমি ধরে নিলাম 1, বায়ুর প্রতিসরাঙ্ক ধরে নিলাম 1 বোঝানোর জন্য, ঠিক আছে। আর এই কাঁচটার প্রতিসরাঙ্ক বেশি হবে কিনা, বাধা বেশি হবে কিনা, বায়ুতে বেশি বাধা হবে না কাঁচটাতে? কাঁচটাতে। কাঁচটার ধরলে মিউ বেশি হবে কিনা, এটা যদি 1 হয় তাহলে এটা আমি 5 ধরে নিলাম। কোনটার প্রতিসরাঙ্ক বেশি, কাঁচটার মানে এই লেন্সটার প্রতিসরাঙ্ক বেশি। তাহলে উত্তল লেন্স উত্তলের মতোই কাজ করবে। উত্তল লেন্স কেমন কাজ করে, অভিসারী না অপসারী? অভিসারী। তাহলে উত্তল লেন্সের মতোই কাজ করবে। কেন? কেননা আশেপাশের প্রতিসরাঙ্কটা লেন্সের থেকে কম না বেশি? কম। এতদূর পর্যন্ত ক্লিয়ার তো? এইবারে শুন, যদি আমরা এইরকম করি, ইয়ার প্রতিসরাঙ্ক 5, তো আমি বাইরের প্রতিসরাঙ্ক ধরে নিলাম 10, কোনো এমন একটা প্রতিসরাঙ্কে ডুবাইলাম যে বাইরেটার প্রতিসরাঙ্ক বেশি ইয়ার প্রতিসরাঙ্ক থেকে, মানে কাচের প্রতিসরাঙ্কটার থেকে আশেপাশের প্রতিসরাঙ্কটা বেশি, তখন কিন্তু উত্তল লেন্স উত্তলের মতো কাজ করবে না, উত্তল লেন্স অবতলের মতো কাজ করবে। উত্তল কেমন কাজ করবে, অবতলের মতন। কি বললাম ভালো করে শুনবি, আগেরটা কেমন ছিল, উত্তল লেন্স কখন উত্তল লেন্সের মতো কাজ করে। এটা কত ছিল, আর এটা কি ছিল 5। কোনটার প্রতিসরাঙ্ক বেশি, বাধা কোনটার বেশি, এটার বাধা বেশি, মানে আশেপাশের তুলনায় লেন্সটার প্রতিসরাঙ্ক কি ছিল, বেশি ছিল। এইবারে আমরা এই লেন্সটাকে নিয়ে পরে এমন একটা জায়গাতে রাখলাম, এমন একটা জায়গায় ডুবাইলাম যে আশেপাশের প্রতিসরাঙ্ক বেশি
আশেপাশের প্রতিসরাঙ্ক কত হয়ে গেছে এখন, আর এটার পাশেই ছিল। এই সময়ে উত্তল লেন্সের মতো কাজ করবে না, উত্তল লেন্স অবতলের মতো কাজ করবে। যদি প্রশ্ন আসে একটি উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো কাজ করে, লিখবি লেন্সটার যা প্রতিসরাঙ্ক বাইরের আশেপাশের প্রতিসরাঙ্কটা কি দেবে, মানে আমরা লেন্সটাকে এমন জায়গায় রাখব যে আশেপাশের প্রতিসরাঙ্কটা বেশি হয়, তখন উত্তল লেন্স কেমন কাজ করে, অবতল লেন্সের মতো। তাহলে কি লিখবি শুন, যে উত্তল লেন্সকে, কোন লেন্সকে, উত্তল লেন্সকে যদি তার থেকে বেশি প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে রাখা হয় তাহলে উত্তল অবতলের মতো কাজ করে। আমি 5 বাদ দিয়ে 1 করে দিলাম, কেমন কাজ করবে, বাইরের প্রতিসরাঙ্ককে বেশি হইতে হবে না কম হইতে হবে, তাহলে আগেরটা কেন বললি তোরা উত্তল অবতলের মতন কাজ করে। বাইরের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়ে যায়, ভালো করে শুন, বাইরের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়ে যায় সে যে দিকতা है वो होता नहीं, সেরকম ব্যাপার। এইটা বল, এটা দেখতে কেমন, দেখতে কেমন, দেখতে উত্তল, কিন্তু এবার বাইরের প্রতিসরাঙ্ক দেখ, বাইরে যদি প্রতিসরাঙ্ক বেশি হয়ে গেছে যে দিকতা है वो होता नहीं, কি দেখাচ্ছে উত্তল, কিন্তু উত্তলের মতো কাজ করবে না, কার মতো কাজ করবে, অবতলের মতো কাজ করবে। এইটা কার মতো কাজ করবে, অবতলের মতোই কাজ করবে, কিন্তু বাইরেটা যদি আমি বেশি করে দিই তখন উত্তলের মতো কাজ করবে। বল বুঝতে পারছিস কি না, কখন একটা উত্তল অবতলের মতো কাজ করবে, এটা তো উত্তল, কিন্তু এই অবতলের মতো কখন কাজ করবে, যদি বাইরের প্রতিসরাঙ্কটা বেশি হয়। একটা প্রতিসরাঙ্ক সেই যে আপতন কোণের সাইন, ওই দেখ প্রতিসরাঙ্ক মানে লঘু মাধ্যম ঘন মাধ্যম, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়। প্রতিসরাঙ্ক মানে আমরা এক ধরনের বাধা ধরতে পারি, আলোর ক্ষেত্রে এক ধরনের বাধা, ঠিক আছে। এ শুন রে, এইটা উত্তল লেন্সের মতো কাজ করবে না অবতলের মতো, এইটা কনফার্ম তো, এইটা অবতলের মতো কাজ করবে তো, কেননা এইটা তো বেশি হয় না এখনো, এইটা বেশি হলেই হবে, এটা বেশি হয়েছে কি হাফ, তাই তো। তাহলে বাইরের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়ে যায়, ভালো করে শোন, বাইরের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়ে যায় লেন্সের থেকে, বাইরের প্রতিসরাঙ্ক যদি বেশি, দেখ বাইরের প্রতিসরাঙ্ক বেশি কিনা এটার ক্ষেত্রে, তাহলে এটা দেখতে তো লাগছে অবতল, কিন্তু কার মতো কাজ করবে, এটা দেখতে কেমন লাগছে, কিন্তু কার মতো কাজ করবে, এটা কার মতো কাজ করবে, উত্তলের মতো করবে তো, কার মতো কাজ করবে, প্রতিসরণই হবে না, যদি দুটো সমান হয়ে যায়, আলাদা আলাদা মাধ্যম হইতে হবে, আমরা তো পড়িছি এটা, হ্যাঁ প্রতিসরাঙ্ক হইতে হবে, প্রতিসরাঙ্ক মানে তো মাধ্যমগুলো আলাদা আলাদা, একটা লঘু মাধ্যম একটা ঘন মাধ্যম। বলে এটা বুঝতে পারছিস কিনা, একটা উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো কাজ করবে, লেন্সের প্রতিসরাঙ্ক থেকে বাইরের প্রতিসরাঙ্ককে বেশি দিতে হবে, তখন উত্তলটা কার মতো কাজ করবে, আর একটা অবতল কার মতো কাজ করবে। যদি প্রশ্ন আসে কখন একটি উত্তল লেন্স অপসারী লেন্সের মতো কাজ করবে, কত ভাবিছে দেখ, অপসারী মানে কি, অপসারী মানে কোন লেন্সটাকে বলছে, ওইটাই তো প্রশ্ন, উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো কাজ করবে আর উত্তল লেন্স কখন অপসারী লেন্সের মতো কাজ করবে, কি পার্থক্য দুটো প্রশ্নে। উত্তল লেন্স কখন অবতলের মতো কাজ করবে আর উত্তল লেন্স কখন অপসারী লেন্সের মতো কাজ করবে, একই সেম অ্যান্সার হবে কিনা, কোশ্চেন সেম বটে। এবারে ভাবিস না আবার প্রশ্নটা দেখি পারে যে অন্য প্রশ্ন, আমরা প্রশ্নও বলি দিই কিরকম পড়তে পারে। এতদূর পর্যন্ত হয়েছে তো, বল দেখি জল আছে, ঠিক আছে, জলের মধ্যে একটা বায়ুর বুদবুদ আছে, কোন লেন্সের মতো কাজ করবে, জলের মধ্যে বায়ুর বুদবুদ, জলের মধ্যে বায়ুর বুদবুদ কার প্রতিসরাঙ্ক বেশি, বাইরের জলটার না এইটার, এইটার প্রতিসরাঙ্ক বেশি, এইখানের প্রতিসরাঙ্ক কম, যেমন দেখাচ্ছে সেরকমই কাজ করবে না, যেমন দেখাচ্ছে সেরকম করবে না,
কি হবে বল, বাইরের প্রতিসরাঙ্ক বেশি হলে যে যেমন দেখায় সে সেরকমই কাজ করে না করে না করে না, দেখাচ্ছি কেমন উত্তলের মতো দেখাচ্ছি কিনা, কার মতো কাজ করবে, বুঝতে পারছিস? তাহলে যদি প্রশ্ন আসে জলের মধ্যে বায়ুর বুদবুদ কি লেন্সের মতো কাজ করে, অবতল। এমসিকিউতে অবতলের জায়গায় অপসারী থাকতে পারে, এই শর্টটা লিখে নিবি, জলের মধ্যে বায়ুর বুদবুদ অবতল লেন্সের মতো কাজ করে। এই কেন বুঝতে পেরেছিস না বলবো, জলের মধ্যে বায়ুর বুদবুদ অবতল লেন্সের মতো কাজ করে। ওটা ছিল জলের মধ্যে বায়ুর বুদবুদ, আমি বলছি বায়ুর মধ্যে জলের বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে, বায়ুর মধ্যে। কেন বুঝতে পেরেছিস, বায়ু মানে বাইরের প্রতিসরাঙ্ক কেমন হবে, আর এইখানে প্রতিসরাঙ্ক বাইরের প্রতিসরাঙ্ক বেশি বটে কি, তাহলে যেমন দেখাচ্ছে সেরকমই কাজ করবে। কেমন দেখাচ্ছে, উত্তলের মতো কাজ করবে। ক্লিয়ার হয়েছে? আর একটা শর্ট লিখবি, এটার কারণ আমরা পিজম পড়ার পর বলতে পারবো, ঠিক আছে? পিজম যেহেতু আমাদের পড়া হয়নি বলতে পারবো না, শুধু শর্টটা লিখে রাখ যে আগে এইটা লেখ যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, লেন্সের ফোকাস দৈর্ঘ্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য জলে নিমজ্জিত করলে, জলে নিমজ্জিত করলে, নিমজ্জিত না হলে ডোবালে লেখ, জলে নিমজ্জিত করলে হয়েছে, কমা দিয়ে লিখবি আপতিত আলোর, আপতিত আলোর বর্ণ পরিবর্তন করলে, আপতিত আলোর বর্ণ পরিবর্তন করলে ব্যাকেটে এখানে লিখবি তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণ আলোর বর্ণ পাশে লিখবি তরঙ্গ দৈর্ঘ্য। জলে নিমজ্জিত করলে কমা দিয়ে লিখেছিস আলোর বর্ণ পরিবর্তন করলে ফোকাস, প্রথমে কি লেখা আছে বলতে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য করলে বা আলোর বর্ণ পরিবর্তন করলে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়, ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হয়। দেখ আমরা দর্পণে পড়েছিলাম যে দর্পণকে জলে ডোবালে ফোকাসের কোনো পরিবর্তন হয় না, পড়েছিলাম, কিন্তু লেন্সের ক্ষেত্রে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন, আলোর বর্ণ যদি পাল্টায় তাও ফোকাস দৈর্ঘ্য এইখানে পরিবর্তন হয়, কিন্তু দর্পণে আমরা পড়েছিলাম যে পরিবর্তন, দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, মাথায় ঢুকে লেটে। দর্পণের ক্ষেত্রে আলোর ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তাতে আমরা জলে ডুবাই, ঠিক আছে, কাচে ডুবাই, যেখানে রাখি ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। দর্পণের ক্ষেত্রে লাল আলো ফেলি, ব্লু ফেলি, সবুজ ফেলি, হলুদ ফেলি, সব একই থাকবে ফোকাস দৈর্ঘ্য, কিন্তু লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের কি হয়, পরিবর্তন হয়। হয়েছে, লিখেছিস? এটাতে আরেকটা শর্ট লেখ, বেগুনি বর্ণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কম, বেগুনি বর্ণের ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম, বেগুনি বর্ণের ক্ষেত্রে, বেগুনি বর্ণের ক্ষেত্রে, বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে, বেগুনি বর্ণের ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম ও লাল আলোর ক্ষেত্রে বেশি হয়, ও লাল আলোর ক্ষেত্রে বেশি হয়। এই শর্টটাও মুখস্থ করার দরকার নাই, এখন প্রিজম পড়ানোর পর আমাদেরকে এটি মুখস্থ করার কোনো দরকার পড়বে না। এই লাস্টের যে শর্টটা লেখালাম, তাহলে যদি প্রশ্ন আসে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি কি বিষয়ের উপর নির্ভর করে, 1 নম্বর লিখতে পারি আপতিত আলোর বর্ণ, আপতিত আলোর বর্ণ, আর 2 নম্বর হচ্ছে আশেপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক, আশেপাশের মাধ্যমের, কেন বলছি কথাটা, দেখ লেখা আছে জলে নিমজ্জিত করলে, জলে যদি নিমজ্জিত করি বাইরের প্রতিসরাঙ্ক চেঞ্জ হচ্ছে কিনা, লেন্সটা বায়ুতে আছে, ধরে কোন একটা লেন্স বায়ুতে আছে, বায়ুর থেকে আমরা কোথায় ডুবাই দিলাম, বাইরের প্রতিসরাঙ্ক চেঞ্জ হচ্ছে, তাহলে আশেপাশের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে, আর কিসের উপর নির্ভর করে, আপতিত আলোর। দর্পণের ক্ষেত্রে কিন্তু এই দুটোর উপর নির্ভর করে না, দর্পণকে জলে ডোবালে কি ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়, লাল আলো ফেললে যদি ফোকাস দৈর্ঘ্য 5 হয়, সবুজ আলো ফেললেও ফোকাস দৈর্ঘ্য কত হবে, বুঝতে পারছিস? কিন্তু লেন্সের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে জলে ডোবালেও ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হবে, আলোর বর্ণ পাল্টালেও ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে, বুঝতে পারছিস?
আর এই যে লাস্টের শটটা বেগুনি বর্ণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কম, আর লাল আলোর ক্ষেত্রে কম হয়। হ্যাঁ শিবশঙ্কর, দর্পণের ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? দর্পণের ফোকাস দৈর্ঘ্য, দর্পণের মেরু থেকে ফোকাসের দূরত্বকে কি বলা হয়? ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। আর যদি বলা হয় লেন্সের ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, আলোক কেন্দ্র থেকে কোন ফোকাস? মুখ্য ফোকাস। দুটো ফোকাস থাকে, মুখ্য ফোকাসেই লিখবি, ঠিক আছে? কোন ফোকাস থাকে? প্রথম মুখ্য ফোকাস থাকে, দ্বিতীয় মুখ্য ফোকাস। হ্যাঁ, তাহলে কি লিখবো আমরা? আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। দর্পণের ক্ষেত্রে দূরত্ব মাপা হয়তো কোথা থেকে? মেরু থেকে। আর লেন্সের ক্ষেত্রে দূরত্ব মাপা হয় কোথা থেকে? আলোক কেন্দ্র থেকে। মাথায় রাখবি এটা, লেন্সের ক্ষেত্রে দূরত্ব মাপা হয় আলোক কেন্দ্র থেকে, দর্পণের ক্ষেত্রে দূরত্ব মাপা হয় মেরু থেকে। হ্যাঁ দেখ, আগেরটা কি ছিল? মেরু থেকে বস্তুর দূরত্বকে বস্তু দূরত্ব, মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে প্রতিবিম্ব দূরত্ব, মেরু থেকে ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব। এইটাও সেম, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। হ্যাঁ সেই দাও হবে, সেই কি ব্যাপার লিখেছিস? দর্পণটা কি বলছিলাম? অবতল দর্পণটাকে কি দর্পণ বলা হয়তো? অভিসারী। আর অবতল লেন্সটাকে কি বলা হয়? অপসারী বলা হয় না? আগে দেখ, ওইটাকে আমরা বলছিলাম অবতল দর্পণকে কি বলা হয়? অভিসারী তো। আর অবতল লেন্সকে কি বলা হয়? অপসারী। আমরা ওইখানে অবতল দর্পণের ছবি বেশি করেছিলাম, এইখানে আমরা উত্তল লেন্সের ছবি বেশি করব। এখানে কোন লেন্সের ছবি করব আমরা? উত্তল লেন্সের। দর্পণের ক্ষেত্রে কার ছবি বেশি করেছিলাম? অবতল দর্পণের। এখানে লেন্সের ছবি বলতে আমরা উত্তল লেন্সের ছবি বেশি করব। যেটা মনে হবে। এটা কি লেন্স প্রণব? উত্তল, তাই তো? এই যে দেখ, কোটা গলীয় তল আছে, এইটা একটা গলীয় তল বটে কিনা? মানে দেখবি এইটা একটা গলীয় তল। এই আস্তে, আস্তে, আগে আমাকে বুঝাতে তো দে। এইটা একটা গলীয় দর্পণ মনে হচ্ছে, গলীয় তল, সরি গলীয় তল মনে হচ্ছে। এটা এইটার যে বক্রতা কেন্দ্র, সেই বক্রতা কেন্দ্র এইদিকে থাকবে। আর এই যে এইটা এই তলটা, এই তলটারটা কোন দিকে থাকবে? তাহলে এরকম দুটো জায়গায় দুটো বক্রতা কেন্দ্র হবে। আর এই বক্রতা কেন্দ্রের যে সংযোজক সরল রেখা, কি বলা হয় এটাকে? প্রধান অক্ষ। এই মাঝে একটা আলোক কেন্দ্র থাকে না, এটা কি বলা হয়? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র পড়াইনি আমরা? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলো যায়, যা আসে না, ফিরে আসে না, এটা সেই পথেই চলে যায়, ঘুরে আসির কোনো সিস্টেম নাই। আলোক কেন্দ্রগামী কোন রশ্মির চ্যুতি কত? আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতি কত? 0। মনে রাখবি, এরকমও দিতে পারে যে আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি গেলে তার চ্যুতি কত? আলোক কেন্দ্রগামী সরল রেখার চ্যুতি কত? একই প্রশ্ন, ঠিক আছে? এবারে দেখ, এইখান থেকে যদি কোনো আলোক রশ্মি যায়, ভালো করে শুনবি, যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর যায়, যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর যায়, তাহলে সেই রশ্মিটার কি কোনো চ্যুতি হবে? কোনো চ্যুতি হবে নাই, একটা তো কনফার্ম। যদি আলোক রশ্মি সমান্তরাল পড়ে, তাহলে কোন পথ দিয়ে যায়? ছোটোর থেকে পড়েছি আমরা, ফোকাস দিয়ে যায়। বস্তুও রাখবো আমরা, প্রথম নিয়মগুলো বলছি। আলোক কেন্দ্রগামী সরলরেখা কোন পথ দিয়ে যায়? চ্যুতি তো 0, ওই পথেই চলে যাবে। হ্যাঁ, আলোক কেন্দ্রগামী রশ্মি সেই পথেই চলে যায়। সরল রেখা বলি ফেললাম, আলোক রশ্মি সরল রেখাই চলে, কিন্তু ওইটা তুই তো বুঝতে পারছিস প্রশ্নটা, এতটুকু তো কমন সেন্স আছে নাকি? দেখ, আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর যায়, তাহলে চ্যুতি কত হয়? মানে এই পথেই যায়। আর যদি আলোক রশ্মি সমান্তরাল পড়ে, তাহলে কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায় না? দর্পণে আমরা পড়িনি সমান্তরাল গেলে কোন পথ দিয়ে যায়?
এইখানে এইখানে শুন, এই ছবিগুলোর ফোকাস কোটা লিখবো আমরা। দেখ আলো যদি এই দিক থেকে ফেলি, ভালো শুন, আলো যদি এই দিক থেকে ফেলি ফোকাস কোন দিকে পাবো? এই দিকে না এই দিকে? ডাইন দিকে পাবো। ডাইন দিকে এখানে একটা ফোকাস পাবো, এফ দিয়ে লিখলাম। বুঝতে পেরেছিস কিনা? আমরা যদি আলো এই ধার থেকে ফেলি সমান্তরাল, তাহলে এইখানে মিলবে না। আর যদি আমরা আলো এই দিক থেকে ফেলি তাহলে এই দিকে পাবো, এইখানে এফ পাবো। বল বুঝতে পেরেছিস কি? এইটা প্রথমে পাচ্ছি, তাহলে এটাকে বলবো F1, আর এটা পরে পাচ্ছি এটা F2। বুঝতে পেরেছিস? একটু সরি পরে দেখবি সামনের দিকে, দেখানি ঠিক আছে? দেখ এবারে দেখ, আলোক রশ্মি যদি এই দিক থেকে সমান্তরাল ফেলি তাহলে ফোকাসটা কোন দিকে পাবো? এইদিকে। আর আলোক রশ্মি যদি এই দিক থেকে ফেলি তাহলে ফোকাসটা এইদিকে পাবো। কোনো অসুবিধা নাই তো? যে কোনো দূরত্ব কোথা থেকে মাপা হয়? আলোক কেন্দ্র থেকে। ভালো করে শুনবি, আলোক কেন্দ্র, এইটা আলোক কেন্দ্র। আমরা কি করব, এইখান থেকে এতটা মাপ নেবো, এফের মাপ নেবো। এই এফের ধর 3 মাপ পেলাম, ধর 3, তাহলে এইদিকেও আরও 3 বয়স করার পরে এখানে একটা মাপ নেবো। সেইটার মান 2 × F2 হবে কিনা? 2F2 হবে কিনা? এইটা যদি 3 হয়, ভালো করে শুন, এটা যদি 3 হয়, আরও এটা 3 লিখছি, তাহলে কত হবে? পুরোটা দ্বিগুণ হচ্ছে না? এই যে এফের মানটা নিয়ে আরেকবার এফ লিখছি, তার মানে 2F2 হবে না? এদিকে দেখ, এটা কি বটে? আলোক কেন্দ্র থেকে এতটা মাপ নেবো, 3 ধর মাপ নিলাম, নিয়ে এইদিকে আরো বস করে এইখানে কাটবো, তাহলে এটা কত মাপ হবে? 6 হবে কিনা? মানে F1 এর দ্বিগুণ হচ্ছে কিনা? 3 এর দ্বিগুণ হচ্ছে, তাহলে 2F1 লিখতে পারি। বল বুঝতে পারিস কিনা? এত বোঝার দরকার নাই, ছবিটা লিখবি, ওইদিকে F1, এখানে 2F1, এদিকে F2, 2F2। বুঝতে পারিস? বাম দিকে F1 আর ডান দিকে F2 করলাম। এদিকে এইখানে হ্যাঁ কোনো অসুবিধা নাই, কিন্তু তাও প্রথমে আছে তো, এটা একটা সেই ট্রেন্ডের মতো চলে এসছে, তাহলে প্রথমে বাম দিকে F1টা লেখাই ভালো। বুঝতে পেরেছিস তো? এবার দেখ, এই দিকটাকে ডাইন দিকে বলা হয়, এটা তো কোনো কারণ নাই, এই দিকটা ডাইন হাত বলা হয়। তুই বলি স্যার এটাকে ডাইন হাত বাদ দিয়ে এটাকে বাম হাত বললে হয়তো না, তো বলবি তুই কোন হাতে খাবার খাস? কোন হাতে খাবার খাস? না তুই মুখে বল, ওটা তুই কি মানে ধর পরীক্ষায় প্রশ্নটা পড়লে তুই দেখাই আসবি নাকি এরকম ভিডিও করাবি এই হাতটাই খায় নেটে ছবি এঁকে দিব, বুঝাবে ছবি এগুলো? এদিকে শোন, এইটুকু শুন রে, এদিকে F1 লিখবো, 2F1 লিখবো, এদিকে F2 লিখবো। ভুল করে কেউ 2 এইখানে আগে লিখে দিস না, 2F2 আগে তারপর F2 এরকম লিখিস না। বুঝতে পারছিস কিনা? কেন এদিকে 2F2 নিলাম? বুঝতে পারলি তো? এইটা যদি 3 হয়, এইটা আরও 3, মানে 6 হচ্ছে কিনা টোটাল তোদের পর্যন্ত, তাহলে F2 দ্বিগুণ লয়, সেই জন্য 2F2 লিখছি। বুঝতে পারছিস কি? শোন, হ্যাঁ এরকম লিখিস না, এইরকম লিখবি রে। শোন, এইখানে 2F2 লিখে দিস না, এইখানে F1, এইদিকে 2F1টা দূরে, এখানে F2, 2F2টা দূরে, লেন্স থেকে দূরে হচ্ছে না। এবারে শোন, প্রশ্নটা লিখবি, উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন লিখেছিস, লেখ বস্তুকে আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে রাখা হলো। বস্তু আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে রাখা হলো। বস্তু উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন লিখেছিস, প্রথমে উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, তারপরে লিখবি বস্তুকে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখা হলো। হয়েছে? অর দিয়ে প্রশ্ন লেখ, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে? উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় বা করা হয়?
এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড যে প্রশ্নটা লেখাইছি নেই, এটা হয় ইয়াদের বেলাতে যদি পড়ে, যদি ছবি পড়ে তাহলে এই প্রশ্নটা পড়বে, যদি ইয়াদের বেলাতে না পড়ে তাহলে তোদের বেলাতে পড়বে কি। ঠিক আছে, আর একটা প্রশ্ন লিখিলে এই প্রশ্নটা লেস ইম্পর্টেন্ট, এরকমভাবে ঘুরে প্রশ্ন দিবে কি নেই, তাও লিখিলে উত্তর লেন্সে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন 1 হয়, 1-এর থেকে বড় হয়। সরি, উত্তর লেন্সে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন 1-এর থেকে বড় হবে। এই প্রশ্নটা দেই না বেশি, তার আগের যে প্রশ্নটা, মাঝে যে প্রশ্নটা লেখাইছি, এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট। হয়েছে? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই তোর? 1-এর থেকে বেশি। বল, রৈখিক বিবর্ধন কাকে বলে? কে রৈখিক বিবর্ধন বলে? প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। যদি প্রশ্ন আসে লেন্সের রৈখিক বিবর্ধন কাকে বলে, তাহলে লিখবি লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে লেন্সের রৈখিক বিবর্ধন বলে। আর দর্পণের দিলে সামনেটাতে দর্পণের লিখবো। রৈখিক বিবর্ধন মুখস্থ করলে দর্পণ দেখ আর লেন্স দেখ, কি অসুবিধা? কোনো অসুবিধা নেই তো? এই শুন রে, বস্তুকে কোথায় রাখা হয়েছে প্রশ্ন অনুযায়ী? বস্তুকে কোথায় রাখা হয়েছে প্রশ্নটা দেখ। আলোক কেন্দ্র, আর আলোক কেন্দ্র কোনটা? এইটা আলোক কেন্দ্র, আর এটি কি বটে? ফোকাস। আমরা বাঁ দিকে বস্তু রাখবো আমাদের সুবিধার্থে। কোন দিকে বস্তু রাখবো? বাম দিকে বস্তু রাখছি, কেন না এদিক থেকে আলোগুলো ফেলছিলাম তো, তাহলে আমাদের সুবিধা হবে। কোন দিকে বস্তু রাখবো? এইদিকে। এদিকে দেখ, ফোকাস, আর এটি কি? আলোক কেন্দ্র, তার মাঝে বস্তুকে রাখবো। দেখ রে, ভালো করে লক্ষ্য করবি, দুটো আলোক রশ্মি নিয়ে আমরা কাজ করি। দুটো, একটাকে সমান্তরাল ফেলবো, কোন পথ দিয়ে যায়? সমান্তরাল ফেললে ফোকাস দিয়ে যায়। আর একটাকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাবো। শুন, একটা আলোক রশ্মিকে কেমনভাবে ফেলবো? সমান্তরাল। দেখ এই আলোক রশ্মিটা সমান্তরাল কিনা, এই যে কালো আলোক রশ্মিটা দেখ, বস্তুর কোথা থেকে ফেলি? বস্তুর, আমরা দর্পণে বারবার পড়েছি, বস্তুর কোথা থেকে ফেলবো? মাথা থেকে। এই আলোক রশ্মিটা কেমনভাবে ফেলেছি আমরা? সমান্তরাল ফেলার পর এইটা কোন পথ দিয়ে যায়? দেখ ছবি দেখ, সমান্তরাল ফেলার পর কোন পথ দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। ওই এদিক থেকে আলো ফেললে ওই দিকেই তো যায়, এই দিক থেকে আলো ফেললে ওই দিকেই তো যাবে, লেন্স বটে। আলো তো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাই তো? না যায় না? না, F2টা একটু সামনে আনছি, ঠিক আছে? না হলে মিলবে না, একটু সামনে আনছি আমাদের সুবিধার্থে। তোরা তো মাপই করবি না, তোরা তো মাপ নেই করবি, তোদের ঠিক ঠিক জায়গাতেই মিলবে। আমি এরকম জায়গাতে F2টা নিয়ে নিচ্ছি, আশা করছি মিলে যাবে। ছবিটা আঁকার পর এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি রে? দূর দিকে নিতে হচ্ছে রে, সামনে দিকে নিলাম। এদিকে দেখ, একবার লক্ষ্য রাখবি, একটা আলোক রশ্মিকে আমরা কেমন ভাবে ফেলেছি? সমান্তরাল ফেলেছি। সমান্তরাল ফেললে কোন পথ দিয়ে যায়? ফোকাস দিই। আমরা ফোকাসটা একটু দূর দিকে নিয়েছি, সামনের দিকে নিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? একটু দূর দিকে নিলাম, কেননা আমাদেরকে এই জায়গাতে মিলাইতে হবে, তাতে সাম দাম দণ্ডভেদ যে কোনো উপায়ে হোক। দেখ এটা বুঝতে পেরেছিস কিনা? একটা আলোক রশ্মি, কালো আলোক রশ্মিটা দেখ কেমনভাবে ফেলেছি আমরা? সমান্তরাল ফেলেছি। সমান্তরাল ফেলার পর কোন পথ দিয়ে যায়? F2 দিয়ে গেছে, ফোকাস দিয়ে গেছে। 2F2 দিয়ে যাবে কি? F দিয়ে যায়, তাহলে F2 দিয়ে গেছে। বল, এতদূর পর্যন্ত কোনো সমস্যা থাকলে বল। এই আলোক রশ্মিটা সমান্তরাল ফেলেছি, সমান্তরাল ফেলার পর কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। সমান্তরাল ফেললে ফোকাস দিয়ে যায়। আমরা F2টা এইখানে হয়তো একটু দূর দিকে নিয়েছি, এইটুকু পার্থক্য,
আর তোরা তো মাপি করবি একদম, এই দিকটা যদি 3 লিস, এই দিকটা 6 নিবি, মানে 3 3 আর 3 6 টোটাল হচ্ছে এটা। হুম হুম, তাহলে ঘরে আঁকবি, তাহলে তাই করবি, ঘরে আঁকবি। বলে এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিস কি? একটা আলোক রশ্মিকে কেমন পাঠাইছি আমরা? সমান্তরাল। কোন পথ দিয়ে গেছে? ফোকাস দিয়ে। এটা নতুন কিছু নয়, দর্পণে আমরা বারবার পড়েছি, সমান্তরাল পড়লে ফোকাস দিয়ে যায়। শুধু এখানে নতুন কি, এই ধার থেকে আলো ফেলছি, ওই দিকে যাচ্ছে। আরেকটা আলোক রশ্মিকে আমরা কোন পথ দিয়ে ফেলবো? আলোক কেন্দ্র বরাবর। আলোক কেন্দ্র বরাবর যদি আলো ফেলা হয়, তাহলে আবার কি ঘুরে আসবে? চলে যাবে। কেন আলোক কেন্দ্র বরাবর যদি আলো যায়, তাহলে চ্যুতি কত? 0। আলোক কেন্দ্র বরাবর যদি আলো যায়, তাহলে এটার ফিরে আসার কোনো সিস্টেম নেই, পুরো চলে যাবে এই পথ দিয়ে, তাই তো? তাহলে দেখ না, ওই দিকে মিলার কোনো চান্স আছে? ওইদিকে ভালো করে লক্ষ্য কর, আলোক রশ্মিটা যত যাচ্ছে তত দূর দিকে চলে যাচ্ছে। এই আলোক রশ্মিটা আর এই আলোক রশ্মিটা দুটো দূর দিকে চলে যাচ্ছে কি না? এখানে দেখ গ্যাপটা এইটুকু, এখানে দেখ গ্যাপটা, দেখ গ্যাপটা এইটুকু, গ্যাপ বাড়ছে, দেখ এদের মধ্যে বাড়ছে, তার মানে এরা দূরে দূরে চলে যাচ্ছে। তাহলে ওইদিকে তো কোনোভাবেই মিশবে না, মিশবে কি? মিশবে না। যদি আমরা এই জায়গাতে চোখ রাখি, এইখানে ধর চোখ রাখিলাম, তাহলে এই আলোটা মনে হবে যে কোনো সমান্তরাল কোনো পথ দিয়ে আসছে, তাই তো? এরকম কোনো সমান্তরাল পথ দিয়ে আসছে মনে হবে কি না? কি বললাম ভালো করে শোন, আমরা যদি এইখানে চোখ রাখি, এইখানে চোখ রাখা হয়, তাহলে কি দেখবে? যে আলোটা কোনো সোজা পথ থেকে এসছে, আলো এরকম কোনো সোজা পথ থেকে এসছে। আলো তো সরল রেখায় চলে, ও তো জানে না প্রতিসরণও জানে না যে দেখছে, ঠিক আছে? তাহলে ও এখান থেকে যদি চোখ দিয়ে দেখে, তাহলে তার মনে হবে যে আলোটা এরকম নিশ্চয়ই কোনো সোজা পথ থেকে এরকমভাবে এসেছে আমার চোখে, তার তো এরকমই লাগবে। এবার যদি সে চোখটা এইখান থেকে এইখানকে নিয়ে যায়, ভালো করে শুন রে, এইখানে যদি চোখ রাখে, তাহলে এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটাও কি মনে হবে? বার করে দেবো আমি, এটা পড়াতে বারবার ডিস্টার্ব করলি। এইখানে যদি চোখ রাখা হয়, তাহলে কি মনে হবে? যে এই আলোক রশ্মিটা কোনো সোজা পথ থেকে আসছে, তাই তো? এই আলোক রশ্মিটা কোনো সোজা পথ থেকে আসছে, তাহলে এইটা আমরা ডটেড লাইনে বাড়াচ্ছি। তাহলে এই যে এই বাড়তিটা মুছে দিচ্ছি আমরা, এখানে জায়গায় মিললে সোজা হয়েছে তো? এই দেখ দেখ, এটা কেন আমরা পেছন দিকে ডটেড লাইনে বাড়ালাম? মনে হচ্ছে, তাই তো? এখানে যদি কেউ চোখ রাখে, তার মনে হবে যে এইখান থেকে আসছে, এইখান থেকে আসছে। এখানে কিছু আছে? বস্তু নাই তো এখানে, কিন্তু ওর কি মনে হবে? যে এই জায়গার থেকে আসছে। আর এই যে এইখানে যদি চোখ রাখে, তারও মনে হবে যে এরকম সোজা কোনো পথ থেকে আসছে, কিন্তু সত্যিই কি আসছে এখান থেকে? আসে নাই। এই দুটো আলোক রশ্মি বাড়ানোর পর যেখানে মিলল, ভালো করে শোন, দুটো আলোক রশ্মি যেখানে মিলিছে সেইখানে বস্তুর কি রাখব? তাহলে এইখানে প্রতিবিম্বের এইখানে কি লিখবো? মাথা এরকম দিকটা লিখবো। আর এখান থেকে কোন দিকে টানবো? নিচ দিকে না উপর দিকে? বল, এইটুকু বুঝতে পারিস কি? কোনটা প্রতিবিম্ব, এই বড়টা না ছোটটা? এইটা কি বটে? প্রতিবিম্ব। আর এইটা কি বটে? তাহলে প্রতিবিম্ব বড় হচ্ছে না ছোট হচ্ছে? তাহলে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব বড় হয় না ছোট হয়? বড় হয়, তাই তো? তার মানে বিবর্ধিত হয় বলতে পারি। তাহলে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব কেমন হয়? বড় হয় বা বিবর্ধিত হয়। এইবার আমরা প্রতিবিম্বের আকার লিখব। প্রতিবিম্বের আকার, অবস্থান আর প্রকৃতি যেমন আমরা আঁকিছিলাম ওই সেম। প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের অবস্থান আর প্রতিবিম্বের
প্রকৃতি। যদি প্রশ্ন আসে বিবর্ধক কাঁচ হিসেবে কি ব্যবহার করা হয়, উত্তল না অবতল? উত্তল। প্রশ্ন আসে বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল। বল এদিকে দাদা, লিখবি পরে একটু দাঁড়া। এদিকে দেখ রে, প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে বড় না ছোট? প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে বড় লিখতে পারে। এবার হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, লেখার দরকার নেই, লিখবি বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকে বস্তুর পিছনে। কোন দিকে? না না না, বলে এতদূর পর্যন্ত বুঝতে পারছিস কি? কি লিখবো আমরা? বস্তু যেদিকে, দেখ বস্তু কোন দিকে আছে, লেন্সের বাম দিকে না ডান দিকে? বস্তু। আর প্রতিবিম্ব কোন দিকে আছে? বাম দিকে আছে। বস্তুও বাম দিকে, লেন্সটা দেখ, লেন্সটার বাম দিকে আছে বস্তু, প্রতিবিম্ব কোন দিকে আছে? বাম দিকে আছে। তাহলে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকেই। বস্তুর পেছনে না বস্তুর আগে? বস্তুর পিছনে। আর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? সমশীর্ষ হচ্ছে তো, এটা তো দেখি বুঝতে পারছিস। সম, উপর দিকে মাথা কাদের থাকে? সমশীর্ষ মাথা সদ লোকদের না অসদ লোকদের? তাহলে সমশীর্ষ ও কি হবে? সদ না অসদ? আর এমনিতেও দেখি মনে হচ্ছে ডটেড লাইনে করেছি, ডট, তার মানে সদ না অসদ? তাহলে অসদ আর সমশীর্ষ বলতে পারি। বস্তুর চেয়ে বড় বা বিবর্ধিত লিখতে পারি, বস্তুর চেয়ে বড় বা বিবর্ধিত লিখতে পারি। প্রতিবিম্বের অবস্থান বললাম যে বস্তু যেদিকে, লেন্সের বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকে, বস্তুর পিছনে। দেখ পরেরটা লিখবি বস্তু ফোকাসে অবস্থিত। আর একটা ছবি, আর না না না, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বিবর্ধিত হবে। আর একটা লিখবি তো, লেখ লেখ। হ্যাঁ আর একটা লিখবি তো, লেখ। কারো যদি মনে হচ্ছে লিখবো, লিখতে পারিস। বলছে একটু তোরা। হ্যাঁ এই প্রশ্নটা লেখ রে, বস্তু ফোকাসে অবস্থিত লিখেছিস? বস্তু ফোকাসে অবস্থিত। সেকেন্ড প্রশ্ন শুন, কোথায় বস্তু রাখলে বা উত্তল লেন্স দ্বারা সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব, সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব, সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব হয়েছে। বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। দেখ মনে রাখার জন্য আতস কাঁচ মনে রাখবে। আতস কাঁচটা কোন লেন্স দিয়ে ব্যবহার করা হয়? উত্তল। আতস কাঁচে দেখবি বড় করে না, যে কোনো লেখাগুলো বড় বড় দেখায় কিনা? তাহলে বড় করতে কোন লেন্সটা কাজে লাগে? উত্তল লেন্স। আতস কাঁচে কোন লেন্স ব্যবহার করা হয়, উত্তল না অবতল? উত্তল। বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল। শর্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট। দেখ এখানে বস্তুকে কোথায় রাখা হয়েছে? বস্তুকে ফোকাসে রাখা হয়েছে। বস্তুকে ফোকাসে রাখা হয়েছে। দেখ বস্তুকে ফোকাসে রেখেছি আমরা, বাঁ দিকে রাখি বস্তুকে। দেখবি রে, একটা আলোক রশ্মি আমরা কেমন ভাবে ফেলি? সমান্তরাল। বস্তুর মাথা দিকে কেমন ভাবে ফেলি? সমান্তরাল। কোন পথ দিয়ে যায়? বল কোনো অসুবিধা আছে কি? এর ক্ষেত্রে ফোকাসটা সামনেই লিখিলি হয়ে যাবে। এই আলোক রশ্মিটা দেখ কেমন ভাবে ফেলেছি আমরা? সমান্তরাল ফেলেছি। কেমন পথ দিয়ে গেছে? কোন পথ দিয়ে গেছে? সমান্তরাল ফেললে ফোকাস দিয়ে যায়, এটা তো আমরা জানি।
আলোক রশ্মি সমান্তরাল ফেললে ফোকাস দিয়ে যায়। দর্পণ থেকে পড়ছি আমরা, সমান্তরাল পড়লে ফোকাস দিয়ে যায়। আরেকটা আলোক রশ্মিকে আমরা কেমনভাবে ফেলবো? আলোক কেন্দ্র বরাবর ফেলবো। যদি আলোক কেন্দ্র বরাবর ফেলি তার কোনো দিকে কি চ্যুতি ঘটে? চ্যুতি ঘটে না। দেখ এই দুটো আলোক রশ্মি ভালো করে দেখ, এই দুটো ভালো আলোক রশ্মি দেখ পুরোপুরি সমান্তরাল যাচ্ছে। দেখি মনে হচ্ছে কিনা সমান্তরাল যাচ্ছে? এই দুটো আলোক রশ্মি কেমন যাচ্ছে? সমান্তরাল। সমান্তরাল যাচ্ছে মানে কোথায় মিলবে? দর্পণে অনেকবার পড়েছে সমান্তরাল যায় মানে অসীমে মিলবে। তাহলে এই দুটো যাই পরে কোথায় মিলবে? অসীমে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীমে। এবার দেখ এই দুটো আলোক রশ্মি সত্যিই মিলবে ফোকাসে, এই সরি অসীমে, সত্যিই মিলবে। তাহলে সত্যি মিললে কেমন হবে? সদ। অবশীর্ষ হবে না সমশীর্ষ হবে? কনফার্ম অবশীর্ষ হবে তো। কেন মিললে কোথায় মিলবে? ধরো এরকম জায়গাতে মিলে গেল, এরকম জায়গাতে কোথাও মিললো, তাহলে সেইখানে তো মাথাটা হবে। তো মাথাটা কোন দিকে হবে? এরকমভাবে হবে কিনা? নিচ দিকে হবে কিনা? তাহলে কেমন হবে? সদ আর অবশীর্ষ। সদ আর সত্যি মিলবে, সেই জন্য কেমন হবে? সদ। আর মাথাটা কোন দিকে হবে? নিচ দিকে। তাহলে অবশীর্ষ প্রকৃতি হয়ে গেছে। অবস্থান কোথায় মিলবে? এই দুটো যাই, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? তাহলে অবস্থান হয়ে গেছে অসীমে। এবার প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে বড় হবে না ছোট হবে? বস্তুর চেয়ে বড়। বাস এইসব হয়ে গেছে। বস্তু কোথায় অবস্থিত? বস্তু কোথায় অবস্থিত বলা আছে? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। এই 2f1টাকে বক্রতা কেন্দ্র বলতে পারি, কেন f এর দ্বিগুণ r সমান 2f দেখে লিখে দিয়েছি। r সমান 2f, মানে 2f বলা যায় আর বক্রতা কেন্দ্র বলা। তাহলে এটা হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তার মাঝে বস্তু আছে। ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু আছে। ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে এরকম প্রশ্ন দিতে পারে, বলতে পারে f1 আর 2f1 এর মাঝে অবস্থিত দিতে পারে, বা বলতে পারে ফোকাস আর ফোকাসের দ্বিগুণ দূরত্বে বস্তু অবস্থিত দিতে পারে। একটা আলোক রশ্মিকে আমরা কেমন ভাবে পাঠাবো? দেখ একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠাই। একটা আলোক রশ্মিকে আমরা কোথা থেকে? বস্তুর মাথা থেকে আলোক রশ্মিটাকে কেমন ভাবে পাঠাইছি আমরা? সমান্তরাল পাঠাইছি। বস্তুর মাথা থেকে সমান্তরাল পাঠাইছি। কোন পথ দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। বলা কত পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? এই আলোক রশ্মিটা ভালো করে লক্ষ্য কর ভাইপো। এই আলোক রশ্মিটা দেখ, এই আলোক রশ্মিটা কেমন ভাবে গেছে? বস্তুর মাথা দিকে সমান্তরাল ভাবে গেছে। কোন পথ দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। কেন সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়, এটা ফোকাস। সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়, ঠিক আছে। আরেকটা আলোক রশ্মিকে কেমন ভাবে পাঠাবো? আলোক কেন্দ্র বরাবর। তাহলে এইখানে যদি আমরা আলোক কেন্দ্র বরাবর পাঠাই, বল বুঝতে পারছিস? একটা আলোক রশ্মিকে কেমন পাঠাইছি আমরা? দেখ এই আলোক রশ্মিটা কেমন পাঠাইছি, ব্লুটা দেখ। এই ব্লু আলোক রশ্মিটা কেমন ভাবে পাঠাইছি? সমান্তরাল পাঠাইছি। কোন পথ দিয়ে গেছে? সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আর এই আলোক রশ্মিটা কোন পথ দিয়ে পাঠাইছি? আলোক কেন্দ্র বরাবর পাঠাইছি, বুঝতে পারছিস? সবুজ আলোক রশ্মিটা দেখ বস্তুর মাথা থেকে কোনখানে পাঠাইছি? আলোক কেন্দ্র হয়ে চলে গেছে, বুঝতে পারছিস কি? কোথায় মিলেছে? যেখানে মিলেছে সেখানে বস্তু মাথা রাখবো, মানে এরকম। আর এটা কত দূর পর্যন্ত টানবো? বস্তুর মাথা নিচ দিকে কেন হলে বুঝতে পারছিস তো? এই দুটো আলোক রশ্মি যেখানে মিললে, দুটো আলোক রশ্মি যেখানে মিললে সেইখানে বস্তুর মাথা রাখবো, বুঝতে পারছিস তো? এবার দেখ প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড়। দেখ এইটা বস্তু আর এইটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব দেখেই মনে হচ্ছে প্রতিবিম্ব বড়, সেটাই লিখলাম। বস্তুর থেকে বড়, বস্তু এইটা, প্রতিবিম্ব এইটা, তাহলে লিখলাম প্রতিবিম্বের আকার বস্তুর থেকে। প্রতিবিম্বের অবস্থান বলতে পারি 2f2 থেকে দূরে, বা ফোকাসের দ্বিগুণ দূরত্ব থেকে দূরে, কিন্তু বস্তু যেদিকে আছে তার বিপরীতে। বস্তু যেদিকে আছে তার বিপরীতে 2f আর অসীমের মাঝে বলতে পারি। 2f আর অসীমের দেখি মনে হচ্ছে এটা, এটা দেখ, এদিকে দেখ, এটা দেখ, এটা 2f2 আর এদিকে গেলে কি হবে? এটা 2f2 আর এদিকে গেলে অসীম, তার মাঝে আছে না প্রতিবিম্ব। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু 2f2টাই লিখবি। দেখ ফোকাস এই লেন্সের ক্ষেত্রে 2f কথাটাই ব্যবহার করা হয়, 2f2 কথাটাই ব্যবহার করা হয়। কিন্তু এরকম মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয় যে এই জায়গাটা বক্রতা কেন্দ্র বলে দেয়, সেই জন্য আমরা লেখাই দিলাম প্রশ্নটা। কিন্তু আর 2f2 দিয়ে প্রশ্নটা দিয়ে দেয় যদি, তাহলে 2f-ই লিখবি যে 2f আর অসীমের, 2f আর অসীমের মাঝে বস্তু যেদিকে আছে তার, আর না হলে লিখে দিবি 2f2 আর অসীমের মাঝে। বস্তু যেদিকে আছে লেখার দরকার নেই, কি লিখবি? 2f2 আর অসীমের মাঝে, এটাও লিখতে পারিস। আর যদি মনে হয় যে 2f2 লিখবো না, তাহলে লিখবি বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে, তখন 2f লেখার দরকার নেই, 2f আর অসীমের মাঝে লিখলেই হবে, বুঝতে পারছিস? 2f2 আর অসীমের মাঝে লিখতে পারবি। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? 2f2 আর অসীমের মাঝে। প্রতিবিম্বের প্রকৃতি সদ না সদ? সত্যি মিলেছে, তাহলে কেমন হবে? সদ। আর সদ লোকদের মাথা কোন দিকে থাকে? নিচ দিকে থাকে। সদ ও
অবশীর্ষ বল বুঝতে পারছিস কিনা ছবিগুলো দেখ ইম্পর্টেন্ট সদ অবশীর্ষ কেন লিখলাম বুঝতে পারছিস তো সত্যি সত্যি মিলিছে সেই জন্য সদ মাথা কোন দিকে নিচ দিকে সেই জন্য অবশীর্ষ ওইটা দেখ বস্তু ওই লালটা আর এটা হচ্ছে প্রতিবিম্ব তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড় বা বিবর্ধিত অবস্থান কোথায় 2a পার মাঝে ঠিক আছে এত পর্যন্ত হলো